শুভ সকাল প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। প্রার্থনা করি সৃষ্টিকর্তার নিকট তোমরা যেন সুস্থ থাকো। আমরা পূর্বের ধারাবাহিকতায় আমাদের বিন্যাস অধ্যায়ের বিন্যাস গণিত মানে অধ্যায় বিন্যাস বাকি অংশটুকু নিয়ে আজকে আলোচনা করছি। এর আগে আমরা দেখে আসি গত ক্লাসে আমরা কি আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা n ক্রিয়ার প্রতীকটা কিভাবে পড়ছিলাম। এটা হচ্ছে কি n ক্রিয়ার অর্থ হচ্ছে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে বস্তু নিয়ে বা জিনিস নিয়ে বা ব্যক্তি থেকে কত রকম ভাবে সাজানো যায় সেই ব্যাখ্যাটা আমরা স্লাইডে দিয়েছিলাম, আমরা লিখছিলাম। এরপর শিখেছিলাম এই চিহ্নটা, এই চিহ্নটা ফ্যাক্টোরিয়াল, গৈরিক বা ফ্যাক্টোরিয়াল 5 এর ভিতরে যদি আমরা এই চিহ্নটা দিই এটা ফ্যাক্টোরিয়াল, এটাকে আবার এইভাবে প্রকাশ করা, এই চিহ্নটা কথা আমি দেখাই নাই, এইভাবে প্রকাশ করা ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5। এর অর্থ ফ্যাক্টোরিয়াল 5 এটা এখন আর ব্যবহার করা হয় কোথায়? 5 অর্থ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, দিস ইজ দা ফ্যাক্টোরিয়াল 5। যদি আমি বলি ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 ইকুয়াল টু লিখতে পারি 4:3:2:1। এই কথাগুলো আমরা বলেছিলাম, করার পরে আমরা দেখি এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল 5 লিখেছিলাম, ফ্যাক্টোরিয়াল 4 লিখেছিলাম, ফ্যাক্টোরিয়াল 3 লিখেছিলাম, দিস ফ্যাক্টোরিয়াল এটাকে লিখি ফ্যাক্টোরিয়াল 3। আর কোথাও যদি দেখো এটা ফ্যাক্টোরিয়াল এটা 3, দিস সেম একই জিনিস বা এটা বাদ একই জিনিস, কিন্তু আধুনিক বইগুলোতে এইভাবে প্রকাশ করার নির্দেশ। এখন তুমি যদি কিওয়ার্ড টাইপ করতে যাও এই সাইনবোর্ড এখন আর পাওয়া যায় না, একসময় পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না, এখন এইভাবে লিখতে। এটা দেখেছিলাম। এরপরে আমরা যে দেখছিলাম n pn সমান আমরা পড়েছিলাম, দিস ইজ n pr ইকুয়াল দিস করেছিলাম, n pr ইকুয়াল দিস। এখন n pr ইকুয়াল দিস করেছিলাম, সেই এখানে আরেকটু ব্যাখ্যা আমরা দিয়েছিলাম গত ক্লাসে দিয়েছিলাম, দেখেছিলাম n pr ইকুয়াল টু এভাবে লেখা যায়, n pr ইকুয়াল টু লেখা যায় দিস ইজ n pr, n pr এখানে একটু ফর্মটা চেঞ্জ হয়ে গেছে, দিস ইজ n pr, n দ্যাট ইজ n pr n pr ইকুয়াল টু উপরে ফ্যাক্টোরিয়াল n নিচে ফ্যাক্টোরিয়াল উপরেরটা বিয়োগ নিচেরটা n বিয়োগ r, দিস ইজ ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল n pr, ফ্যাক্টোরিয়াল n pr, ফ্যাক্টোরিয়াল n pr কত? ফ্যাক্টোরিয়াল 0 n minus n, n pr ফ্যাক্টোরিয়াল n, দ্যাট ইজ 1 বাই ফ্যাক্টোরিয়াল 0। এখন যদি এটাকে যদি ফ্যাক্টোরিয়াল n দ্বারা ভাগ করি, এদিকে করতে তাহলে এদিকে যদি আর গুণ করি ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু কত হয়? 0। ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু 0 পাওয়া সম্ভব না। এটার মান যদি 1 হয়, এখানে যদি এটাকে ভাগ করে দিই, এটাকে আমরা লিখতে পারি 1 ইকুয়াল টু 1 বাই 0 বা এই ফ্যাক্টোরিয়াল n দ্বারা যদি ভাগ করে দেব, ফ্যাক্টোরিয়াল যদি এটা হয়, মনে রাখবা ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল অসম্ভব, নেগেটিভ সংখ্যা ফ্যাক্টোরিয়াল হবে, দিস ইজ n ফ্যাক্টোরিয়াল। ও যদি হয় n অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা, ভগ্নাংশের ফ্যাক্টোরিয়াল হয় না, ভগ্নাংশের ফ্যাক্টোরিয়াল হয় না, নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয় না, অসংখ্যায়। দ্যাট ইজ n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল মানে যে এটা পূর্ণ সংখ্যা, দ্যাট ইজ 1, এটা পূর্ণ সংখ্যা তাহলে ভাগ করলে যদি ভাগ দিলে 1 থাকে আর 1 বাই ফ্যাক্টোরিয়াল 0, ফ্যাক্টোরিয়াল 0। এখন যদি এটার মান কত হয়, এখন ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু যদি আর গুণ করি ইকুয়াল টু 1, আর গুণ করলে ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু বেশি লিখে দিলাম, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু 1। ওকে, এটা আমরা লিখেছিলাম। তাই n কি ছিল, আমরা প্রথমে n কি ছিল কত? n কি ছিল এই ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল n minus 0, n minus 0 ফ্যাক্টোরিয়াল দ্যাট ফ্যাক্টোরিয়াল n n 1 n p 1 p 0 equal to 1, that is n p 0 equal to 1, n p 0 equal to 1। again আমরা যাই এখন আমরা যাই, আমরা গতদিন এই সূত্রটা দেখেছিলাম, সর্বশেষ আজকে আমরা এখানে দেখেছিলাম যে যদি সবগুলো জিনিস ভিন্ন ভিন্ন না হয়, যদি n সংখ্যক জিনিসের মধ্যে একই রকমের, ধরো আমার 100টা জিনিসের মধ্যে 100টা ফল আছে, তার মধ্যে 10টা আপেল, 10টা কমলা, হ্যাঁ 20টা পেয়ারা, তাহলে 40টা গেল, আর বাকিগুলো প্রত্যেকটা আরো বাকি হচ্ছে, বাকি 60টা আছে একটা একটা করে 60টা কমন করব। তাহলে এগুলো আমরা কিভাবে এগুলা বিন্যাস সংখ্যা বাইর করব সেটা আমরা গত দিনের সূত্র আলোচনা করেছিলাম। সেই সূত্রটা হচ্ছে আমাদের এইটা, দিস ইজ আমাদের ফরম্যাট।
যদি যে n সংখ্যক জিনিস n সংখ্যক এর বিন্যাস সংখ্যা কত, যেখানে p সংখ্যক জিনিস একই রকম, q সংখ্যক জিনিস একই রকম, r সংখ্যক জিনিস একই রকম, তাহলে p সংখ্যক p মানে এখানে n ধরো 10টা জিনিস আছে, তার 10টা কমলা, 10টা কমলা, 100টা জিনিস 10টা কমলা পূরণ 10টা আপেল একই রকম আর 20টা পেয়ারা আর বাকিগুলো ভিন্ন ভিন্ন, তাহলে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড দিয়েছে, এটা হবে মোট কত সংখ্যা যেতে পারে আমাদের এটা দেখেছি। এখন এইটাকে বেস ধরে আমরা কতগুলো সংক্ষিপ্ত কোশ্চেনের উত্তর দিয়েছিলাম, আমরা এগুলো উত্তর দিয়েছিলাম, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর আমরা কতদিন দিয়েছিলাম, এইটাকে বেস ধরে আমরা তিতাস নিয়ে এই শব্দগুলো আমরা দেখেছিলাম। আমরা আবারও দেখি আরেকটা শুরু করি, যেমন প্যারালাল শব্দটি বর্ণগুলো কয় বর্ণ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, প্যারালাল 8টা বর্ণ আছে, বলছে 8টা বর্ণকে ধরো এই যে এখানে চলে আসলো, এটা শেষ চলে গেল, তাহলে উল্টো বাটা করলে কত রকম হবে, এরকম ভিন্ন ভিন্ন করে এগুলোকে সাজানো যায়। তো সেই সাজানোটা কত রকম আমরা বলি, আমরা লিখি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আমরা কতদিন দেখেছিলাম, তাহলে এটাকে লিখি ফ্যাক্টরিয়াল 8 হবে, তাহলে নিচে কত হবে, মোট সাধারণ কত হবে, নিচে দেখো p কয়টা আছে, একটা নাই, সব দরকার নেই, a আছে 1টা 2টা আর নাই, a আছে 2টা, তাহলে এই দুইটাই আছে 2 ফ্যাক্টরিয়াল, পূরণ লিখো কত, আর আছে 3টা আর নাই, a আছে l আছে কয়টা, 1টা 2টা আর 3টা, তাহলে পূরণ ফ্যাক্টরিয়াল আর 3টা আছে। এখন দেখো আর কিছু নাই, e আছে একটা, r আছে একটা, p আছে একটা, তাহলে এটা হলো সাধারণ সংখ্যা। এই সংখ্যাটা কত, আমরা যদি এটাকে ভাঙাই, এই 8 পূরণ 7 পূরণ 6 পূরণ 5 পূরণ 4 পূরণ ফ্যাক্টরিয়াল 3, তাহলে দেখো এখানে কি 2 পূরণ ফ্যাক্টরিয়াল 3, ফ্যাক্টরিয়াল কাটা কিনে কাটা আর 2 দিয়ে ফ্যাক্টরিয়াল 2, এটা যদি কাটা তাহলে থাকে কাটাকাটির কোনো সিস্টেম নাই, আমরা শুধু ভাগ করতে হবে, এখানে কাটাকাটি দিয়েছি, কাটাকাটি করে সেই কাটা দেওয়া যাবে না, আমরা ভাগ করব, 4 পূরণ ফ্যাক্টরিয়াল 3, তাহলে ফ্যাক্টরিয়াল 3 কাটা দিয়ে রাখে, তাহলে 8 পূরণ 7 পূরণ 6 পূরণ 5 পূরণ 2 থাকে, তাহলে সমান সমান কত হয়, 7 8 56 পূরণ 5 6 30 2 গুণে 60, তাহলে সমান সমান 6 দিয়ে যদি গুণ করি 0, 6 দিয়ে গুণ করি 6 36, 5 6 30 আর 3 এ 33, দিস ইজ ইউর বিন্যাস। তাহলে এরকম ভাবে কতদিন আমরা বাকি সবগুলো নিয়ে দিতে কথা বলছিলাম। আজকে আমরা এই অঙ্কগুলো করার চেষ্টা করব। এই অঙ্কগুলো এখানে কতগুলো প্রশ্ন আছে দেখো, 1 থেকে 7 পর্যন্ত আছে, তারপরে এখানকার 5 নম্বর অঙ্কটি আমরা কাজ করব। দেখো বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমরা 5 নম্বর অঙ্কটি কাজ করব, কি আছে, ডিপ্লোমা শব্দের অক্ষরগুলা কত প্রকার সাজানো যায় তা, যাতে স্বরবর্ণগুলো জোড় স্থানে থাকবে এবং কতগুলোতে ব্যঞ্জনবর্ণগুলো একসাথে থাকবে। ভেরি নাইস কোশ্চেন। 7 আমরা 5 নিয়ে কাজ করব, এরপরে 7 নিয়ে কাজ করব। এই দুইটা অঙ্ক আছে, ক্লাস করে শেষ করব 7, যে এই অঙ্কগুলো দ্বারা একটি অঙ্ক একবার ব্যবহার করে 100 এবং 1000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করতে নির্ণয় করব। তাহলে আমরা 5 আর 7 নিয়ে কাজ করব। বাকি অঙ্কগুলো এই রকম ভাবে তুমি চিন্তা করতে হবে ঘটনাটা কি ঘটতেছে এখানে, বাকি অঙ্কগুলো নিজেরা করবে। তাহলে 5 আর 7 আমাদের আজকের কাজ। তারপর 8 9 10 11 আছে, আরো কিছু অঙ্ক আছে, সেখানে আমরা 9 নম্বর অঙ্কটা করবো, এই 3টা অঙ্ক করার চেষ্টা করবো, আরো অঙ্ক আছে আমরা দেখাবো আছে দিয়ে। তাহলে আমরা এই অঙ্কটা করি, 5 নম্বর অঙ্কটা করতে থাকি। ওকে, তাহলে ডিপ্লোমা শব্দের অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলো জোড় স্থানে থাকবে এবং কতগুলোতে ব্যঞ্জনবর্ণগুলো একত্রে থাকবে। এখন এখানে ডিপ্লোমা বর্ণ আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। দেখো আমরা 7টা প্লেস নিয়েছি, 7টা বর্ণ আছে, ধরে আমরা 7 জন লোক থাকি, তাহলে আমি 7টা শেয়ার দিতে হবে। তাহলে আমি প্রথম থেকে সাজালাম শেয়ারগুলোকে, 1 নম্বর শেয়ার, 2 নম্বর শেয়ার, 3 নম্বর শেয়ার, 4 নম্বর শেয়ার, 5 নম্বর শেয়ার, 7 নম্বর শেয়ার। তাহলে ডিপ্লোমা শব্দের এখানে আমি প্রথম স্থানে এখানে আমি কাজ করব, এখানে ডি আছে, বর্তমানে ডি আছে, যেটা আছে ডি আছে, আই আছে, পি আছে, 4 নম্বরে পি আছে, 5 নম্বরে ও আছে, 6 নম্বরে এম আছে। এখন বলতেছে এগুলো সাজানো মানে কি, এটাকে ডি এর জায়গায় এই প্রথম স্থানে ডিও বসতে পারি, না বসে যদি আই বসাই বা পি বসাই বা এল বসাই বা ও বসাই বা এম বসাই বা এই বসাই, যেমন ইচ্ছে করে দিতে পারি। তাহলে এই জায়গাটি আমি ফিল আপ করতে পারি কয়টা অপশন আছে, এই জায়গাটি ফিল আপ করব। এই জায়গাটি আমি কত রকম ভাবে ফিল আপ করতে পারি,
নিয়ে আমরা সূত্রগুলো সাজাচ্ছি। এখন দেখো এখানে কিন্তু শর্ত দেওয়া আছে, শর্ত হলো শব্দের অক্ষরগুলো কতবার সাজানো যায় যাতে স্বরবর্ণগুলো জোড়া ছাড়া থাকে। স্বরবর্ণ কাকে বলে? তোমরা স্বরবর্ণ শ্রেণী কিনা ভাওয়েল, ইংরেজিতে পড়ছো ভাওয়েল মানে স্বরবর্ণ। তাহলে ভাওয়েল কাকে বলে? এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এগুলাকে বলি আমরা স্বরবর্ণ বা ভাওয়েল, স্বরবর্ণ বা ভাওয়েল। তো এখানে কয়টা ভাওয়েল আছে? ভাওয়েল আছে এ আই একটা, ও দুইটা, এ তিনটা, আই ও এ, তিনটা স্বরবর্ণ আছে আমাদের, তিনটা আমরা লিখে দিয়েছি, তিনটা স্বরবর্ণ তিনটা। তাহলে এই স্বরবর্ণের কোথায় স্থান থাকবে? তাহলে স্থান যদি এটাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তার জোড়া স্থান আছে, জোড় স্থান 1, জোড় স্থান 2, জোড় স্থান, জোড়া স্থান মানে অবস্থান জোড়, অবস্থান দ্বিতীয় স্থান। এদিক থেকে যদি গুনি, এটা প্রথম যদি এটা 2, এটা 4, এটা 6, যেখান থেকে কোনো জোড়া স্থান, স্থানের অবস্থান প্রথমে দেখতে সে প্রথমে আছে, এটা 1 নম্বর স্থান বেজো। 3 নম্বরে এখন এখানে এদিক থেকে করে 3 নম্বর জায়গা আছে, 3 নম্বর পজিশনে আছে না, এটা বেজো। তার কোথায় পজিশন বলতে পজিশনটা হবে স্বরবর্ণগুলো জোড়া স্থানে থাকবে, জোড় পজিশনে থাকবে, জোড় অবস্থানে থাকবে। ওকে, তাহলে তিনটি স্বরবর্ণকে জোড় স্থানে বলি। স্থান কয়টা? এই স্বরবর্ণগুলো এ বি আই, তিনটা জোড় স্বরবর্ণ আর জোড়া স্থান 1 2 3 টা। তাহলে এই তিনটা জায়গায় কে বসবে? এখানে এই আই এর মধ্যে যেকোনো একটা, এই আই এর মধ্যে যেকোনো একটা, এই আই এর মধ্যে এই তিনটা যেকোনো একটা, এই তিনটা জায়গা। তাহলে এই তিনটা জায়গা প্রথমে পড়ে গেল, এই তিনটা জায়গা পড়ে কত বলবো? এখানে তিনটা জায়গা, তিনটে পুরো অপশন আছে, এই আই যেকোনো একটা বসে দিলাম। তাহলে 3 ভাবে এটা পুরো 3 ভাবে, এটা পুরো যাবে তিনটা স্বরবর্ণ, তিনটা চলে গেছে, দুইটা এক ভাবে, 2 ভাবে, এখানে একটা বসে, এখানে একটা বসে, আর এখানে বসে আরেকটা থাকে, এটা এক ভাবে। তাহলে হচ্ছে কত? তিনটা স্বরবর্ণে তিনটা পূরণ, দুইটা পূরণ, একটা ফ্যাক্টরিয়াল 3 প্রকার করা হয়। তিনটা স্বরবর্ণ, তিনটা স্থান ফ্যাক্টরিয়াল। অনুরূপভাবে তাহলে ব্যঞ্জনবর্ণ কয়টা আছে? এই তিনটা বাদ দিলে ব্যঞ্জনবর্ণ আছে ব্যঞ্জনবর্ণ আছে 1 2 3 4 ব্যঞ্জনবর্ণ আছে, ব্যঞ্জন আর বাকি জায়গা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে অবশিষ্ট 4টা দ্বারা 4টা অবস্থাকে পূরণ করা যায় ফ্যাক্টরিয়াল 4 হয়, ফ্যাক্টরিয়াল 4। তাহলে সুতরাং স্বরবর্ণগুলোকে জোড় সাজালে সাধারণত দিছি পূরণ কেন? যদি এখানে আই বসে, ধরো এখানে ফ্যাক্টরিয়াল 6 ভাবে পূরণ হয়। এখন এখানে যদি ডি বসে, তাহলে এটা এখানে এই 6টা বাকিগুলো এখানে ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, এগুলো ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। যদি এখানে ডি বসে, এটা পূরণ করা যাবে ফ্যাক্টরিয়াল 3 বাই এই তিনটা জায়গা। এখানে ডি না বসে যদি এখানে টি বসে, এখানে ডি বসে, তাহলে আরো ফ্যাক্টরিয়াল 3 বাই। তাহলে প্রত্যেকটা এখানে যতটা আছে এতটা, এখানে যতটা পূরণ করা যায় এই 4টা স্থান, ততবার এই তিনটাকে এত 6 প্রকার পূরণ করা যাবে। দেখি গুণ, এটা গতদিন আমরা এটা ব্যাখ্যা সহকারে বলেছিলাম এই গুণটা কেন হবে। দেখি 144 হবে। তাহলে এটা হলো সর্বপ্রথম জোড় স্থান থেকে 144 হবে। এখন যে এবং কতগুলোতে ব্যঞ্জনবর্ণগুলো একত্রে থাকবে? দ্বিতীয় কথা, কতগুলোতে ব্যঞ্জনবর্ণগুলো একত্রে থাকবে? সেই একত্রে থাকা ঘটনাটা আমরা কি বলি? একত্রে কতগুলো থাকবে আমরা আবার বলি, ব্যঞ্জনবর্ণগুলো একত্রে থাকবে। ব্যঞ্জনবর্ণ কারা কারা? ব্যঞ্জনবর্ণ হলো ব্যঞ্জনবর্ণ। এখন ব্যঞ্জনবর্ণগুলোকে একটি স্বরবর্ণ হলো এই বাকিগুলো ব্যঞ্জনবর্ণ, ডি পি এল এম, সেক্টে ব্যঞ্জনবর্ণ, সেক্টে ব্যঞ্জনবর্ণগুলো একত্রে থাকবে। মানে কয়টা অর্থ রাখে? কতগুলো ব্যঞ্জনবর্ণ? ডি পি আই, ডি পি এল, ডি পি এল এম, ডি পি এল এম, এই যে একটা একসাথে আছে। এরপরে এখানে এটা একটা প্যাকেট করলাম, তারপর আছে আই ও ই, আই ও। তাহলে মনে হলো এই দিকে একটা ধরে কয়টা ধরে? একটা। তাহলে এইটা প্রথম বসলো, অথবা এই জায়গা নিলাম, এই প্যাকেটটা, এই প্যাকেটটা প্যাকেট করলাম, অথবা এই প্যাকেটটা এখানে দিলাম, অথবা এই প্যাকেটটা এখানে দিলাম। তাহলে দাঁড়ালা, তাহলে যদি এই সাইডটা এখানে ঢুকে যায়, এই ফাঁকে যদি সাইডটা ঢুকে যায়, বা এই ফাঁকে যদি সাইডটা শেয়ার ঢুকে যায়, বা এই ফাঁকে যদি সাইডটা শেয়ার ঢুকে যায়, তাহলে এই সাইডটা পাশাপাশি পড়বে, মানে একত্রে অর্থাৎ পাশাপাশি থাকবে, একসাথে থাকবে। কিন্তু পাশাপাশি থাকলে এটা এরকম থাকতে পারে, অথবা পিটা আগে, ডিটা পরে, এলটা পরে, এমটা পরে, এইভাবে হইতে পারে। তাহলে আমরা বলছি এখন ব্যঞ্জনবর্ণগুলো কে একটি বর্ণ ধরলে মোট বর্ণ হয় 4টি, এটাকে একটি ধরলাম, হয় এটা প্লেস, এখানে যদি একটি ধরে, এখানে এটা একটা প্লেস, মানে একটা প্লেস স্থান। তাহলে স্থান কয়টা? একটা, দুইটা, তিনটা, 4টা স্থান। প্রথমে এরকম স্থান হয় একটা, দুইটা, তিনটা, 4টা স্থান, 4টা স্থান। তো 4টা স্থানে 4টা বর্ণ দ্বারা, এখন সবগুলো ভিন্ন ভিন্ন আছে, 4টা বর্ণ দ্বারা পূরণ করা যাবে কতভাবে? ফ্যাক্টরিয়াল 4 প্রকার। এখন দেখো বলতেছি এই স্থানটাতে, এই যে স্থানটাতে এখানে এটা হলো, এখানে হইতে প্রথম হতে পারে, বা এখানে হতে পারে, এখানে হতে পারে, বা এখানে হতে পারে। কিন্তু এগুলা এই সাইডে এই অর্ডার আছে, এই অর্ডার না থাকলে হতে পারে পিটা আগে, এলটা পরে,
নিতে পারে। তাহলে এটা হলে হয় যে সাধারণ ভাবে হলে কি ভিতরে সাধারণ এটা আগে সাধারণ, তাহলে এখানে এটা পাশাপাশি থাকবে কিন্তু ভিতরে নিজেদের মধ্যে নিজেরা অবস্থান পাল্টাতে পারে। তাহলে এরা নিজেদের মধ্যে আবার ব্যঞ্জন বর্ণ থাকবে নিজেদের মধ্যে স্বতন্ত্র কথা ফ্যাক্টরিয়াল ফর্মুলা সাইডে, তো এই সাইডে এখানে ভিতরে নিজেদের মধ্যে আমরা সাইডটা শেয়ার আছে, সাইডটা শেয়ার নিয়ে থাকবে। এই সাইডে তিনজনের সাথে যখন মিশবে এই সাইডটা শেয়ার হয়, এদের আগে ঢুকবে নয়, এদের প্রথম জনের পরে নয়, দ্বিতীয় জনের পরে ঢুকবে নয়, এখানে তিন জনের পরে ঢুকবে, এই সাইডটা শেয়ার একসাথে ঢুকবে। তাহলে আমরা বলি আবার ব্যঞ্জন বর্ণ সাইডটিকে নিজেদের মধ্যে সাধারণত ফ্যাক্টরিয়াল করে সাইডটাকে নিজেদের যদি জায়গাগুলো সার্ভ করে তাহলে একটা সাইড পাবে, তিন পাবে, দুই পাবে, এক পাবে, দ্যাটস ফ্যাক্টরিয়াল 4 পাবে। সুতরাং ব্যঞ্জন বর্ণগুলো একভাবে রেখে সাধারণত ফ্যাক্টরিয়াল 4 ইনটু কত 4, এটার ভিতরে প্রতিটার জন্য আমরা একরকম হবে ফ্যাক্টরিয়াল 4 ইনটু 4 হবে বা 576 হবে। আমরা এখানে যে সাধারণত এখানে দেখাচ্ছিলাম এখানে ডিবিআর এটা প্রথম হতে পারে এটা এই জায়গায় একটা দুটো তিনটা সাইড আছে, হয় এখানে হতে পারে অথবা এই ভিতরে এখানে হতে পারে অথবা এখানে হতে পারে অথবা এটাকে এখানে নিয়ে যেতে পারে, যেমন দেখছি আমরা দিস ক্লিয়ার। তাহলে এটাকে একটা দুটো সাইড একটাকে ফ্যাক্টরিয়াল 4 আবার এই সাইডটাকে ফ্যাক্টরিয়াল 4 তাহলে আমরা এটা গেল, এই অঙ্কটা গেল। আমরা 5 নম্বর অঙ্কটা দেখি, পরের অঙ্কটা দেখতে দেখি, আমরা লাস্ট অঙ্কটা আজকে দেখি আমরা আমাদের যে এখন এটাকে বলেছে খুব সহজ হিসাব, এটাকে বলেছে কি এই অঙ্কগুলো দ্বারা একটি অঙ্ক একবার মাত্র ব্যবহার করতে, মানে অঙ্ক 2 আছে, এই 3 আছে, 3টাকে একবারে ব্যবহার করতে, 3টাকে 3বার বা 4বার বা 5বার ব্যবহার করতে। 100 এবং 1000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করতে, 100 এবং 1000 এর মধ্যে কতগুলো সংখ্যা। 100 এর বড় সংখ্যা হতে পারে 135, হতে পারে 999। অঙ্ক কয়টা আছে? একটা দুটো তিনটা, একটা দুটো তিনটা। 1000 এর মধ্যবর্তী, তাহলে 1000 এর মধ্যবর্তী হলে আমি সংখ্যাগুলো হবে আমরা দুই অঙ্ক বৈশিষ্ট্য সংখ্যা, এক অঙ্ক বৈশিষ্ট্য, তিন অঙ্ক বৈশিষ্ট্য সংখ্যা, চার অঙ্ক বৈশিষ্ট্য সংখ্যা, 5 অঙ্ক বৈশিষ্ট্য সংখ্যা, 6 অঙ্ক বৈশিষ্ট্য সংখ্যা। তাহলে এখানে বলতেছে যে আমি সংখ্যাগুলো বানাবো 3 অঙ্ক বিশিষ্ট। 100 এবং 1000 এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো হবে সেগুলো হবে কত? 3 অঙ্ক বিশিষ্ট। সেটা বলছি 100 এবং 1000 এর মধ্যবর্তী সংখ্যাগুলো 3 অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যা হবে। সংখ্যাটি 3 অঙ্কের সার্থক সংখ্যা হবে যদি শতক স্থানে শূন্য না হয়। যদি আমি এখানে 0 আছে, যদি এই স্থানটাতে তিনটা স্থান আছে, এখানে 0 বসাই, 0 9 8, তাহলে এটা কত হলো? 100 না, এটা শুধু 98 হলো। তাহলে 100 এবং 1000 এর মধ্যবর্তী হলো না, 100 এর আগে, 100 থেকে ছোট। 100 এবং 1000 এর মধ্যবর্তী হলে 3 অঙ্ক বিশিষ্ট হবে। তাহলে এই জায়গাতে 0 বসবে না, 0 বসবে না, 0 বসবে না, 0 বসবে না। এই কথা বলছি আমরা শতক স্থানে শূন্য না আসে। সুতরাং এককের স্থানটি শূন্য দ্বারা পূরণ করলে অবশিষ্ট দুটি স্থান পূরণ করা যায়। এখন এককের স্থানে কি বলতে পারি? এখন এখানে যদি শূন্য না আসে, 100 এর মধ্যে কতগুলো সংখ্যা গঠন করতে হবে? মধ্যে কতগুলো সংখ্যা? এখন যদি একক স্থানে শূন্য দ্বারা পূরণ করলে অবশিষ্ট স্থান যদি পূরণ করা যায়, একক স্থানে শূন্য পেয়ে যাবো, পাঁচটি অঙ্কের যেখানে একটি দ্বারা পূরণ করা হবে।
এইটা পূরণ করো। দেখো এইটা পূরণ করার কয়টা অপশন আমাদের আছে, এইটা পূরণ করো, এখানে জিরো বলবে না। আমরা এটা ওইভাবে দেখছিলাম, আর একটা সিম্পল উপায় আমার কাছে আসলে এখানে আমরা বলি, এখানে সংখ্যা বসাতে না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এখানে এক নেই, যে ছয়টা যে কোনো একটা যদি আমি এখানে বসাই দিই, এখানে যে কোনো একটা যদি আমি বসাই দিই, এখানে যে কোনো একটা, এখানে ছয়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে, ছয়টা থেকে এখানে শূন্য বলবে না, শূন্য না বসলে আর বাকি পাঁচটা থেকে যে কোনো একটা, এটা 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 বাকি পাঁচটা থেকে কোনো একটা ফ্যাক্টোরিয়াল 5 করে এটা বের করব। কত পাবে? ফ্যাক্টোরিয়াল 5, তাহলে এটাতে একটা বাদ, বাকি থেকে দুইটা দুইটা সাইডটা আর এইটা সব পাঁচটা, তাহলে এখানে একটা শূন্য বসবে, তাহলে এই পাঁচটা থেকে 5 p2 বাকি দুটো ফ্যাক্টোরিয়াল 5 মানে কত? पांच 5p5 5p1 এটা পূরণ করে দাও। 5p1 মানে 5 পাবা, এটা পূরণ করে দাও। এর মধ্যে কতগুলো অঙ্ক এখন তিন অঙ্কের সংখ্যা হবে, সংখ্যার এককে স্থানে শূন্য বিন্দু অপর পাঁচটি অঙ্কের একটি দ্বারা 5p1 পূরণ করলে শতকের স্থানটি শূন্য বিন্দু অপর আবার 5p1 হয়ে পূরণ করা যায়, ফলে দরকার পূরণ করতে হবে। দিস ইজ অ্যানাদার একটা ওয়ে বলা আছে। এখন যদি আমি দিস ইজ ওয়ে বলি, এটা দেখো, এটাকে আমরা এই ওয়ে না বলি, আমরা বলছি যে এখানে শূন্য ছাড়া বাকি পাঁচটা থেকে একটা এখানে বসে দিলাম, তাহলে 5p1 হয়ে এটা পূরণ করা যাবে, তাহলে এই দুটো পূরণ করা যাবে। বাকি আছে এটা যদি শূন্য, এটা বা একটা শূন্য, এই পাঁচটা থেকে একটা শূন্য, বাকি সাইডটা আছে শূন্য আছে, তখন পাঁচটা আছে, পাঁচটা থেকে যে কোনো দুটো দ্বারা দুটো 5p, তাহলে উত্তর হবে 5p1 পূরণ 5p2, তোমার উত্তর হবে 5p1 মানে 5 হয়, ফ্যাক্টোরিয়াল 5 থাকে, বাই এটা হবে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5 factorial 5 factorial 4 factorial 5 है factorial 4 এটা আর এটা পূরণ factorial 5 by factorial 3, তাহলে কত হয় দেখো, এখানে factorial 5 এখানে আছে 5 মানে এখানে 5 আর এখানে 3 এর সাইড আছে 5 পূরণ 6 3 factorial 3 কাটা যায়, সাইড 5 আছে সাইড 100 পাওয়া, দিছে 100 পাওয়া, কারণ একটা আমাদের সিস্টেমে এটা অনেক বড় বলেছি। তাহলে আমরা লিখব এখানে এককের স্থানটি পূরণ করা যায়, শতকের স্থানটি পূরণ করা যায়, এখানে লিখব আমরা শতকের স্থানটি পূরণ, এটার পরে এখানকার পরে এখানের পরে এখানে পূরণ করা যায় 5p1 প্রকার। অপর দুটি স্থান পূরণ করা যায় 5p2 প্রকার। সুতরাং মোট সংখ্যা সুতরাং মোট সংখ্যা হবে, এটা ভেরি হবে দিছি 5p1 পূরণ 5p2, দ্যাট এটার মান হবে 5 আর এটার মান হবে 20, দ্যাট ইজ 100, দিস ইজ 100। এটা অন্য একটা ফর্মুলা আমরা করা হয়েছে, এটা অন্য অঙ্ক ছিল মানে এটা দিয়ে করা হয়েছিল। এই কতগুলো হবে কি হবে, দিস ইজ একটা, এটা একটা ফরম্যাটের উত্তর, এটা উত্তর ঠিক আছে, দিস ইজ গুড হয়, এটা একটা হয়, দিস ইজ অ্যানাদার হয়, দিস ইজ অ্যানাদার হয়। আচ্ছা ওকে, তাহলে এই অঙ্কটা খুব ছোট, তাহলে আমরা প্রথমে এই অপশনটা পূরণ করার জন্য কি আছে, তাহলে বাকি অপশনটা পূরণ করে দেব। তাহলে আমরা আগামী ক্লাসে আমরা এই অঙ্কটা এখন দেখেছি, আরেকটা অঙ্ক আছে এই রিলেটেড 100 বা 1000 এর মধ্যে কতগুলো দোষ গঠন করে, এটা আমরা দেখব। একই রকম এত পুরো একটিভের ভ্যালু 100 1000 এর মধ্যে কতগুলো দোষ সংখ্যা, এটার জন্য আমরা ওই যে প্রসেসটা এই প্রসেসটা করেছি, এখানে সিস্টেমটা ওইটা চলে আসছে। তো দেখো এখানে এই একই অঙ্ক
এটা বলে কতগুলো মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যায়, আর এটা দেখো কতগুলো জোড় সংখ্যা গঠন করা যায়, কতগুলো জোড় সংখ্যা গঠন করা যায়। এটা স্যার যে প্রসেস করছে ওটা একই প্রক্রিয়া চলে আসছিল, এই কারণে স্যার দুটো একরকম হয়ে গেছে। কিন্তু আমরা এটা এইভাবে করলে হয়, এটা করার দরকার এই ফরম্যাটটা আমরা এই অঙ্কটাতে যাবো। এই স্লাইডটা তোমরা একটু দেখে রাখো, আমরা আগামী দিন এই স্লাইডটা এই 7 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করবো। আজকে আমরা তাহলে এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তীটা দেখাবো। ধন্যবাদ সবাই।